আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভ্রমণ সিরিজে। এই ভ্রমণ সিরিজে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার স্বপ্নের রাজ্য বান্দরবনে। এই ট্যুরে আমি গিয়েছি আমার প্রিয় ভ্রমণ গ্রুপ ড্রিম সিকার্সের সাথে। ড্রিম সিকার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন অসাধারণ একটি ভ্রমণ উপহার দেওয়ার জন্য। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মাই ফাদার। এই ভ্রমণে আমরা যা যা দেখব তা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলোক, নাফাখুম, আমিয়াখুম। রাতের অন্ধকারে পাড়ি দিব ভয়ঙ্কর সাঙ্গু নদী। দেখব অপরূপ সুন্দর বাংলাদেশকে। এই ভ্রমণ সিরিজটিকে আমি 3 ভাগে ভাগ করেছি, আর 3 ভাগের 3 ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ট্যুরের আমার সকল অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরুর তারিখ ছিল 28 অক্টোবর। আমরা নির্ধারিত সময়ে কাউন্টারে পৌঁছে যাই। এই ট্যুরে আমরা মোট 19 জন যাচ্ছি। সাথে যাচ্ছে আমার বন্ধু নাহিদ, অনিক এবং ফারহান। আমরা রাত 4:30টার মধ্যে বান্দরবন শহরে পৌঁছে যাই। একটু সকাল হতেই দুটো চাঁদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি থানচির উদ্দেশ্যে। সামনের গাড়ির ওরাও কিন্তু আমাদের ভ্রমণ সঙ্গী। রাস্তায় হঠাৎ আমাদের একটি গাড়ির চাকা বাস্ট হয়ে যায়। এখানে আমাদের প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়। বর্তমানে ফেসবুকের কল্যাণে বান্দরবনের এই জায়গাটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই জায়গাটির নাম বা এক্সাক্ট লোকেশন জানতে চেয়েছেন। আসলে এই জায়গাটার এখনো কোনো নামকরণ করা হয়নি। থানচি যাওয়ার পথে নীলগিরি থেকে 3-4 কিলোমিটার আগে এই ভিউ পয়েন্টটির দেখা মেলে, যেটি আসলেই অনেক বেশি সুন্দর। সকাল 8:40-এর মধ্যে আমরা পৌঁছে যাই বলিপাড়া আর্মি ক্যাম্পে, যেখানে আমাদের নাম ঠিকানা, এনআইডি কার্ডের কপি এবং স্বাক্ষর করতে হয়। এর আগেও একটা আর্মি ক্যাম্পে আমাদের নাম ঠিকানা এবং এনআইডি কার্ডের কপি জমা দিতে হয়েছিল। আমরা আবারও থানচির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে এই রাস্তার সৌন্দর্য কোনো ভিডিও দ্বারা বোঝানো সম্ভব নয়। অপরূপ এই সৌন্দর্যকে নিজের চোখে না দেখলে বোঝার উপায় নেই। বলতে বলতে সকাল 10টার মধ্যে আমরা চলে এলাম থানচি। এই তো সাঙ্গু নদী, আর এটি থানচি ব্রিজ। থানচি এসে পাহাড়ের উপর এই মেঘের ভেলাগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি চলে এসেছি এক স্বর্গরাজ্যে। কিছুক্ষণ থানচি বাজার ঘোরার পর আমরা চলে যাই পর্যটন তথ্য সেবা কেন্দ্রে। সেখানে আমাদের 2টি ফর্ম পূরণ করতে হয়। তিনি আমাদের গাইড মার্টিনদাকে সঙ্গে নিয়ে আমরা চললাম থানচি থানার উদ্দেশ্যে। সেখান থেকে নিতে হবে পারমিশন। থানচি থানা আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর থানা। আমাদের ফর্ম জমা নিয়ে এবং আমাদের সকলের ছবি তুলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এখন আমাদের উদ্দেশ্য সাঙ্গু নদীর ভোটঘাটে। এই ভোটঘাটের পাশেও রয়েছে একটি বিজিবি ক্যাম্প। এখনো আপনাদের নাম স্বাক্ষর করতে হবে। বলতে বলতে আমরা চলে এলাম ভোটঘাটে। এখান থেকে এখন আমাদের যাত্রা শুরু হবে লাংলোকের উদ্দেশ্যে। এই সকল প্রসেসিং শেষ করতে করতে ঘড়িতে সময় তখন প্রায় 12টা। আমাদের খাবার দিয়ে দেয়া হলো, যেখানে ছিল আমার প্রিয় খাবার ভুনা খিচুড়ি এবং মুরগির মাংস। আমরা খাবার শুরু করলাম, সাথে সাথে আমাদের যাত্রাও শুরু হলো। খাবারের সাথে সাথে আমরা উপভোগ করতে থাকি অপরূপ সুন্দর সাঙ্গু নদী। সাঙ্গু নদীর এই সৌন্দর্যের কথা কখনোই কোনো ক্যামেরা বা কোনো রূপকথার গল্পের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়।
এই অপরূপ সুন্দর দৃশ্যগুলোকে নিজের চোখে দেখতে হয় এবং ফিল করতে হয়। সাঙ্গু নদী যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। আমরা যত সামনে এগোতে শুরু করলাম, সাঙ্গু তার ভয়ঙ্কর সুন্দর রূপ আমাদের সামনে তুলে ধরতে শুরু করলো। সাঙ্গুর ভয়ঙ্কর সৌন্দর্য রূপ দেখতে দেখতে আমরা চলে এলাম শেষ বিজিবি ক্যাম্পে, যেখানে সকলের ব্যাগ চেক করা হয়। আমরা আবারও চলতে শুরু করলাম। হঠাৎ আমরা প্রবেশ করলাম এক পাথরের দেশে। বুঝতে পারলাম আমরা চলে এসেছি রাজা পাথর এলাকায়। হঠাৎ মাঝি নৌকার ইঞ্জিন বন্ধ করে দেয় এবং আমাদেরকে সতর্ক করেন, বলেন সামনে রাজা পাথর এলাকা, যেটা খুবই ভয়ঙ্কর। তিনি বারে বারে আমাদেরকে সতর্ক করতে থাকেন, বলছিলেন আমরা যেন নড়াচড়া না করি এবং শক্ত হয়ে বসি। রাজা পাথরের সামনে এগোতেই মাঝি কিছুটা তার নৌকার কন্ট্রোল হারিয়ে ফেললেন। বলতে বলতে আমরা চলে এলাম রাজা পাথরের সামনে। হ্যাঁ, এই ভিন্নধর্মী পাথরটার নামই রাজা পাথর। এটির একটি ইতিহাসও রয়েছে, সেটি গুগল থেকে জেনে নিতে পারেন। প্রায় 1 ঘন্টা বোট জার্নির পরে আমরা চলে এলাম লাংলকের ট্রেকিং পয়েন্টে, যার নাম বাগাইমুখ। সবাই ব্যাগ নৌকায় রেখে লাংলকের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। লাংলকের ট্রেকিং মাত্র 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টার ট্রেকিংয়ে আমাদের সকলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমরা গত 17-18 ঘন্টা ধরে জার্নি করছি। প্রায় 50 মিনিট কঠিন পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম লাংলক যাওয়ার পথে একমাত্র পাড়া খুমিপাড়ায়। ওর হাতে যে জিনিসটা দেখছেন ওটার নাম লাউ। এটাতে করে আদিবাসীরা পানি পান করে থাকেন। এটার মধ্যে পানি রাখার ফলে পানিটা ঠান্ডা থাকে। আমরা আবারও যাত্রা শুরু করলাম লাংলকের উদ্দেশ্যে। লাংলক ঝর্ণা বান্দরবনে গভীরে অবস্থিত একটি জলপ্রপাত, যা কিছুদিন আগেই মানুষের নজরে এসেছে। লাংলকের উচ্চতা 394 ফুট।
যেটিকে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু ঝর্ণা বলা হয়। মূলত এখানে গভীর জঙ্গল, অতিরিক্ত অযোগ্য রাস্তা এবং লোকালয় থেকে দূর হওয়ার কারণে এখানে খুবই কম মানুষ এসেছে। তবে বিপজ্জনক রাস্তা, অযোগ্য ঝিরিপথ লাংলুক ঝর্ণাকে করেছে আরও অকল্পনীয় সুন্দর। Oh my god! এক ভয়ঙ্কর ট্রেকিং শেষে আমরা লাংলকের দেখা পেয়ে মুগ্ধ হই এবং ভুলে যাই সমস্ত দুর্গম পথের ক্লান্তি। মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি নিজের চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই। এখন অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে এই ঝর্ণার নিচে থাকা একটি বড় পাথরের উপরে ওঠা, যেটা উঠতে হবে একটি চিকন গাছের খাঁজ বেয়ে। দেশের সবচেয়ে উঁচু ঝর্ণার কাছে যাব, কিন্তু তার নিচে যাব না, তা কি হয়? এখানের পাথরগুলো কিন্তু খুবই ভয়ানক। লাংলকে কিছু সময় দিয়ে আমরা আবারও বোটে উঠে পড়ি, কারণ পরবর্তী রাস্তা খুবই ভয়ানক। আমাদের রাতের অন্ধকারে করতে হবে ট্রেকিং, পাড়ি দিতে হবে ভয়ঙ্কর সাঙ্গু নদী, যেখানে আমরা যাওয়ার 2 দিন আগেও একজন মানুষের লাশ পাওয়া গেছে। পরবর্তী ভিডিওতে আমরা রেমাক্রি হয়ে নাফাখুমের পথে যাব। রাতের অন্ধকারে পৌঁছাবো নাফাখুম পাড়ায়। দেখব পুরো নাফাখুম পাড়া। দেখব নাফাখুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।